মানে বুঝলাম না আসলে এইসব কোন ধরনের লোক আমি বুঝি না। দেখতে আসে আমি ঢুকতেছি, তারপরে উনি গাড়িটা ঢুকাই দিল ভিতর দা। আমার সামনে এক বেড়া পড়ছিল, পরে বেড়ায় গেছে, বেড়ার পা গেছে ভাইঙ্গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস, আজকে বাসা থেকে বেরিয়ে পড়ছি, অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজ পড়ছে, আর কাজটা হচ্ছে কামারপাড়ার দিকে। সো এখন ওই দিকেই যাচ্ছি। ভাবলাম একটা মোটো ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করলে, মোটো ব্লগ করলে নিজের একটা ভালো লাগা কাজ করে, তাই ভাবলাম যে যেহেতু কাজে যাচ্ছি একটা মোটো ব্লগ করেই ফেলি। আলহামদুলিল্লাহ, যে কাজের জন্য আসছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন বাসার দিকে যাব। যদিও অ্যাড্রেসটা পাইতে একটু প্যারা খাইতে হয়েছে, একজনটা বলছিলাম, উনি ভুল লোকেশন দিছে। বাদে আরেক রিস করলাম, আমারে বলছি মামা, তারপর দেখাই দিল। এই হচ্ছে কাহিনী। সো চলুন এখন যাওয়া যাক। এই রোডে ধুলা বেশি, এটাই হচ্ছে একটু সমস্যা, প্রচুর ধুলা আছে এই রোডে। এই রোডের কাজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ এই দিকটা মোটামুটি চলাফেরা করার জন্য আমাদের ভালো একটা সুবিধা হয়ে যাবে। রোডের কাজ চলতেছে, রাস্তার ভিতরে আবার কাদা থেকে আসলো, বৃষ্টি আসে নাই। আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর, সুন্দর একটা ওয়েদার, অনেক ভালো লাগতেছে এই ওয়েদারটা, জোস। একটা বাজে গেছে, আজান দিতেছে, চলে না আজানের পর আসি আবার। মামা ডানে বামে দেখে তারপর রাস্তা পার হইও। সামনে পুলিশ মামা না জানে আমারে ধরে কিনা, এ হচ্ছে বড় কথা। না ধরবো না, যদি ধরতো তাই লাগিয়ে সিগন্যাল দিয়া দিত, বাট ধরে নাই। কা না ধরার একটা কারণ হচ্ছে, যাই হোক, এই কারণটা এখন বলি না, অন্য কোনো এক সময় বলবো না যে আসলে আমার পুলিশ কেন ধরে না বা একটু কমই ধরে। আর বাজারে এখানে জাম থাকবো, এটাই স্বাভাবিক। আর মাছের গন্ধে এই জায়গাটা পুরো একদম নষ্ট হয়ে গেছে গা। মাছে, মুরগি, এগুলোর গন্ধে জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে একদম। মানে বুঝলাম না আসলে এইসব কোন ধরনের লোক আমি বুঝি না। দেখতে আসে আমি ঢুকতেছি, তারপরে উনি গাড়িটা ঢুকাই দিল ভিতর দা। আমি একটা জার্সি চাপাইতে দিছিলাম, ভাবলাম যে বাসায় ঢুকার আগে আমার জার্সিটা নিয়ে নেই। বলছিল যে আজকে 10টা-11টার দিকটা জার্সিটা চাপানো হয়ে যাবে, মনে হয় হয়ে গেছে। সো যেহেতু বাসায় ঢুকবো, ভাবলাম যে জার্সিটা নিয়ে তারপরই বাসায় ঢুকি। এটা গেছে গাড়ি। হ্যাঁ, হাই হাই, অবস্থা তো পুরো খারাপ। এতটা গেছে কেমনে? এতটা গেছে কেমনে? এটা এডি হ্যাঁ, আমার সামনে এক বেড়া পড়ছিল, পরে বেড়ায় গেছে, বেড়ার পা গেছে ভাইঙ্গা। বেড়া হইতেছে হুট করে আমার সামনে পড়ছে রাস্তা বাড়িতে যে অবস্থা পুরো খারাপ। রাস্তার উপরে ছেঁচে দিয়েছে। হাতে পায়ে হাতে লাগছে, পায়ে একবারে পুরো শেষ। এডি আমার এই গত মাসে 27 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে, শুকাইছে এই 4-5 দিন হয় আর কি। বহুত প্যারা। শুকাইছে এটা ঠিক করা লাগবে না, বাইকে গেলে তো আবার নতুন। হ্যাঁ, এটাই প্যারা নাই, চিল, আবার কাম ব্যাক হবে। চেঞ্জ করলে হয়। এই যে এই বডি কিটটা বডি কিটটা, হ্যাঁ। আর এটা হচ্ছে এই পায়ে ব্রেকে দেখতে পাবো। বেগে গেছে ওটা, জাস্ট আইয়ে মেরা সোজা করে দিলেই। আমি যাই একটু 5 নাম্বার রোডে, ওই আমি একটা, হ্যাঁ 5 নাম্বার রোডে একটা জার্সি চাপাইতে দিয়েছিলাম, তো ওই জার্সি ডান দেখে দোষী। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। হাই হাই, ও অ্যাক্সিডেন্ট করছে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট করছিল, তাই 1 মাসের মতো বিছানায় শুয়ে ছিল। ও অ্যাক্সিডেন্ট করছে গাজীপুর কাপাসিয়াতে। ওই আমার সাথে রাইড করে প্রায়। নিয়ে আসো বন্ধু, চালো চালো নিয়ে আসো। কি একটা প্যারা। হ্যাঁ চলবো, প্যারা নাই, আরে দেয়া দিলেই চলবো, একটাতে দিলে এলো, প্যারা নাই। আমার এটা জাস্ট এটা খালি করে দিলে বেটা, আমার এত একটা এই প্যারা নাই। কা চিলি নিবে নাই, দেখো ছেড়ে দে। হ্যাঁ, চালাও বন্ধু, বাইক চালাও, আমি পিছনে বসে মোটো ব্লগিং করি। চালাও, পিছনে বসে আসলে মোটো ব্লগিং করে মজা আলাদা। বাতাসটা আজকের সেই 100 পুরা। আর পিছনে বসে মোটো ব্লগিং করতেছি, ভিউটা কেমন আসতেছে অবশ্যই জানাবেন। কাজ করছে রোডের, কমপ্লিট করছে, সমস্যা নাই, দেও ঢুকায়া, বাকিটা যাও হইব না, প্যারা নাই। কোনটা? হাসান ভাইয়ের দোকান। যদিও আমার এই জার্সিটা আমার বন্ধুর দোকানে হয় নাই, বাট আমার বন্ধু আরেক জায়গায় নিয়ে আসছে চাপাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধু, এই জার্সিটা চাপাই দেওয়ার জন্য। ঠিক আছে, হয়েছে, যাই হোক, তোমার দ্বারা হয়েছে।
বাসায় ঢোকার আগ মুহূর্তে বৃষ্টি পড়তেছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।